বিয়ের পর মেয়েটা শুধু ঘর পাল্টায় না, পাল্টে যায় তার পুরো একটা জীবন। বাবার বাড়িতে যে ছিল রাজকন্যা, শ্বশুর বাড়িতে এসে সে যায় ঘরের মানুষ হয়ে। নিজের শখ, নিজের সময়, নিজের ইচ্ছে সব কিছু চাপা পড়ে যায় এই ঘরের দায়িত্বে। একসময় যে মেয়ে সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠতো, সে আজ ফজরের আজানের আগেই উঠে পড়ে, চা বানায়, রান্না করে, কাপড় ধোয়, তারপরেও শুনতে হয় নানান কথা। তুমি কি এমন কাজ করো বলো? শুধু রান্না বান্নাটাই তো করো, এটা তো সব মেয়েরাই করে। এমন কথা শুনতে হয় প্রতিনিয়ত সবার ঘরের বউরে। কখনো নিজের মন খারাপ হলেও বলতে পারে না, কারণ তুমি তো এই ঘরের মেয়ে না, বাইরের মেয়ে। মায়ের কোলে মাথা রেখে কাঁদার সুযোগটাও হারায় সেই মেয়েটা। চোখের পানি আড়ালে করেও ঘরের কোণে বসে কান্না করে, তাও আবার যাতে শব্দ না হয়, নিঃশব্দে কান্না করে। তারপরও সে হাসে, কারণ সে জানে তার হাসি এই ঘরের শান্তির চাবিকাঠি। মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে শুধু বউ হয়ে থাকে না, সে এক সময় হয় ছেলের মা, মায়ের মতো বউ, ছোটদের বড় বোন। কিন্তু প্রশ্ন হলো, সব দায়িত্ব পালনের পরেও সে কি পায় নিজের জন্য? কিছু কি পায়? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী সে, যে শ্বশুরবাড়িতে অচেনা দেয়ালের মাঝে জীবনটা পার করে দেয়। একজন বউয়ের চাওয়াটা খুবই সাধারণ, একটু সম্মান, একটু ভালোবাসা আর একটু নিজের মতো করে বাঁচার সুযোগ। কিন্তু শ্বশুরবাড়িতে এসে সে দেখে তার হাসিটাও অনেক সময় নাটক মনে করা হয়, তার কষ্টও কেউ বোঝে না। সে সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করে, শাশুড়ির মন, ননদের আবদার, স্বামীর অভিমান, আবার নিজের পরিবারের খবর রাখাও সব কিছু এক হাতেই সামলাতে হয়। কিন্তু কেউ তাকে জিজ্ঞাসা করে না, তুমি কেমন আছো? একজন মেয়ে যখন বিয়ে করে, সে শুধু একজোড়া সোনার কানের দুল পরে না, সে পরে দায়িত্বের শিকড়ে। সে তার নামের পাশে নতুন একটা পরিবারের পরিচয় পায়, কিন্তু তার নিজের পরিচয়টা কোথায় থাকে? ছোট ছোট ভুলে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়, কিন্তু সে যখন চুপচাপ সব সহ্য করে, তখন কেউ ভাবে না সে হয়তো ভেতরে কাঁদছে। এই সংসারের সবাই আপন, শুধু বউটা সব কিছুর জন্য দায় নিয়ে একা। তবুও সে নিজের ভালোবাসায়, সহ্য শক্তিতে সংসার টিকিয়ে রাখে, কারণ সে জানে ভাঙা মানেই শেষ নয়, গড়ে তোলা মানেই শক্তি। ফেসবুক প্ল্যাটফর্মে আমি খুঁটিনাটি গল্প বা ভিডিও বা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি ভালো লাগার ক্ষেত্রে। আপনাদের যদি ভিডিওটা একটু পরিমাণও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার পেজটি যদি আপনার ফলো করা না থাকে, অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। শখের বিষয় ঠিকই ভিডিও করি, কিন্তু ভিডিও করতে কষ্ট আছে। নিশ্চয়ই সবাই চায় একটা কষ্টের ফলাফল যেন ভালো হয়। আপনারা আমার পাশে না থাকলে আমি কিভাবে আগাবো বলেন? আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন সুন্দর গঠনমূলক। আমি যদি নন ফলোয়ার দেখি যে কিনা, তাহলে আমি ফলো দিয়ে আসবো, এবং যদি আমার ফলোয়ার লিস্টে থাকেন, তাহলে আমি অবশ্যই আপনাকে গিয়ে ভিডিওতে সাপোর্ট করব। সব সময় আমাকে পাশে পাবেন, কারণ আমি নতুন, আমার অহংকার রাখলে চলবে না।